দেওয়া যাবে না। রানী 1111 কলকাতার রিপোর্ট তো ভালো না, অত ভেজাল করতে চাইছে, বিষ ঢুকাইতে চাইছিল আল্লাহর বান্দাদের রসের মধ্যে, অত ভেজাল করতে চাইছিল, এত ভেজাল করতে চাইছিল। ম্যাডাম, এই 1111 নাম্বার রসের মধ্যে ভেজাল পাওয়া গেছে। আল্লাহর কসম, আমি মাদানি বানিয়ে বলছি না, ওই 1111 নাম্বার বল্লা যেটার মধ্যে ভেজাল পাওয়া যায় রসের মধ্যে, ডাক্তারদের চেকের মধ্যে ধরা পড়ে যায়, রানীর আদেশে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আল্লাহর বান্দারা, এই জন্য দেখবেন বল্লার চাকের আশেপাশে মাঝে মাঝে মরা বল্লা দেখা যায়। কে কে দেখছেন হাত উঠায় দেখান। আমি মাদানি সাহেব বানিয়ে বলছি না, ওই মরা বল্লাগুলো আর কোনো বল্লা না, ওই ভেজাল করার কারণে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। মুফাসসিরিনে কিরামগণ বলে, একটা কর্মী বল্লা তার সারা জীবনের প্রচেষ্টায় মাত্র অল্প কয়েক গ্রাম মধু বানাইতে পারে। বিজ্ঞান সায়েন্স বলে, ইঞ্জিনিয়াররা বলে, ডাক্তাররা বলে, নাসার বিজ্ঞানীরা রিপোর্ট তৈরি করে দেয় 2 থেকে 250 গ্রাম মধু বানানোর জন্য কর্মী বল্লাগুলোকে 2 থেকে 2.5 লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়। সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের বাড়ির আঙ্গিনায় গাছের মধ্যে তো বল্লা বাসা বানাইছে। সিরাজ সাহেবের বিয়েই ফোন করছে, হ্যালো বিয়ে কেমন আছে, নামাজ পড়া শেষ নি, শরীর স্বাস্থ্য ভালো আছে নি? কয় শুনলাম মধু নাকি বানাই, বললা নাকি বাসা বানাইছে আপনার বাড়িতে, মৌমাছি নাকি আইছে? কয় হ্যাঁ হ্যাঁ, শীতের দিন একা একা মধু খায় না, দিয়ে খায়েন। বিয়ে নিয়েও মাঝে মাঝে ফোন দেয়, হ্যালো বিয়ে কেমন আছেন, একটু মধু দিয়েন গো। ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব আমার এই কি আর দেখে খাইবেন? সেক্রেটারি সাহেব ফোন দিছে, সভাপতি সাহেব কি খবর, আমি কিন্তু কমিটির সেক্রেটারি, ভুলে যান না, আমার একটু মধু টুতু দিয়ে খায়। বাস্তা মাদ্রাসার বড় হুজুর কয়, সভাপতি সাহেব মধু অরিজিনালটা তো পাওয়া যায় না, শুনলাম বাসা নাকি বানাইছে সিরাজ সাহেবের বাড়িতে, একটু মধু দিয়ে খায়েন। তো মোটামুটি আমার সভাপতি বাবা সবাই টেলিফোন করে করে চাইছে, তো হিসাব করে দেখছে যদি 100 গ্রাম করে দেওয়া যায় তাতে মোটামুটি 15 কেজির মধুর দরকার। কয় কেজি? 15 কেজি মধু লাগবে, এই চিন্তা করতেছে। তো 15 কেজি মধু, হায় হায়। এবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন তো, আল্লাহ যেন আমাকে মধুর চাকে যেন মধুতে বরকত দেয়। ইমাম সাহেবের নিয়ে মোটামুটি মিলাদ টিলাদ করে, মিলাদ শরীফ পড়ে টরে সভাপতি সাহেব দোয়া করতেছে, আল্লাহ 16 কেজি মধু হইলে না 1 কেজি পাবো আমি, আর 15 কেজি তো এদিকে দিকেই যাবো, বুঝেন নাই? আল্লাহ 16 কেজি মধু দিও। 16 কেজি কেন? আমি ইমাম সাহেব শহীদুল ইসলাম মাদানী বলবো আল্লাহ 18 কেজি দিও। ওই প্রধান অতিথি আব্দুর রহিম ভাইয়ের বাড়িতে গেল, আব্দুর রহিম ভাই কইবো আল্লাহ 20 কেজি দিও। ইমাম সাহেবের বাড়িতে যদি ইমাম সাহেব কইবো আল্লাহ 18 কেজি দিও। তার মানে হলো সবাই বেশি বেশি চাবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু সায়েন্স বিজ্ঞান বলে সভাপতি বাবা 1 কেজি মধু বানানোর জন্য বল্লাগুলোকে প্রায় 10 লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়। পানি ফেলে আমরা আমাদের ময় মুরব্বির জন্য দোয়া করে, মৃত্যুর কথা স্মরণ করে, একটু আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে চিনায় আমরা ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে থাকার তৌফিক দিক, আমিন বলেন। আওয়াজ করে বলেন তো, ধৈর্যের সাথে থাকলে লাভ হয় না লস হয়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছেন কে? জোরে বলেন কে? কেমন ধৈর্যশীল হতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন ধৈর্যশীল ছিলেন? একটা ঘটনা মনে পড়ে গেল, এই জন্য বলি, খুব খেয়াল করে শোনেন। আল্লাহর বান্দা দিন রাত 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় এলেমের পিছনে, কোরআন হাদিসের পিছনে, ইসলামের জন্য সময় ব্যয় করতেন। সুবহানাল্লাহ বলেন। 1 ঘন্টা বিশ্রাম, কয় ঘন্টা? সবাই বলেন কয় ঘন্টা? আবু হানিফা বুদু ইমামে বাসফা, আবু হানিফা বুদু ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন,
আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা দিনরাত 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় ইসলামের জন্য কোরআন হাদিস নিয়ে দ্বীনের জন্য কাটায়া মাত্র 1 ঘন্টা সময় বিশ্রাম করেন লাঞ্চের পরে, মানে দুপুরে খাবার দাবারের পরে 1 ঘন্টা সময় কাইলুলা করে আল্লাহর বান্দা বিশ্রাম নেয়। আল্লাহর বান্দা একদিন দুপুর টাইমে খাবার খাওয়া দাওয়ার পর একটু বিশ্রামের জন্য দোতলার মধ্যে চলে গেছে। বালিশের সাথে যখন মাথা লাগাইছে, কে যেন একজন পথিক এসে ঘরের দরজায় টক 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 করে শব্দ করে আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রাগ হয় নাই, মাথাটা বালিশের সাথে না লাগিয়ে নিচে চলে আসছে। ঘরের দরওয়াজাটা খুলে দেখে একজন পথিক। বলে, হুজুর আমি আপনার কাছে আসলাম একটা মাসআলা জানার জন্য, একটা প্রশ্ন ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আপনি যখন গেট খুলে আমার সামনে আসছেন প্রশ্নটা তো ভুলে গেলাম। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাগ হয় না, ঠিক আছে ভাই, এখন তাহলে চলে যান, যখন আপনার মনে হয় তখন আবার এসিয়া জিজ্ঞাসা করবাম। পথিক চলে গেল। ইমাম আবু হানিফা দোতলায় বালিশের সাথে দ্বিতীয়বার যখন মাথা লাগাবে ঠিক তখনই আবার ঘরের দরওয়াজায় টক 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 শব্দ করিয়া জানান দেয়। ইমাম আবু হানিফা দ্বিতীয়বার আবার নিচে নাইমা ঘরের দরওয়াজাটা খুলে দেখে আগের সেই ব্যক্তি দেখা যায়। সুবহানাল্লাহ। ও পথিক ভাই, তোমার বুঝি মনে পড়ে গেল? প্রশ্ন করতে এসেছো, বলো। কয়, হুজুর আল্লাহর রাস্তে আমার এবারের মতো মাফ করে দেন, মনে হওয়ার পরে এসেছিলাম, কিন্তু আপনি যখন আবার আমার সামনে আসছেন আবারও তো ভুলে গেলাম। কয়বার হলো? ইমাম আবু হানিফা বলেন, এ বাজান তুমি তাহলে চলে যাও, আবার যখন তোমার মনে হয় তখন আসিও, আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ইমাম আবু হানিফা আবার উপরে রাস্তার পথিক চলে গেছে। আবার যখন বালিশের সাথে মাথা লাগাবে ভাব, তৃতীয়বারও আবার ডাক দিয়ে টক 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 করে শব্দ করতেছে। ইমাম আবু হানিফা আবার নিচে চলে আসছে, দেখতেছে আগের সেই ব্যক্তি আবার সামনে এসে আবার প্রশ্ন করার জন্য হাজির। বলো, তোমার প্রশ্ন বুঝি মনে পড়েছে? কয়, হুজুর আল্লাহর রাস্তে এবারের মতো মাফ করে দেন, মনে ছিল, আপনি যখন সামনে আসতেন আপনাকে দেখে তো আবারও ভুলে গেলাম। কয়বার হলো? চতুর্থবার ইমাম আবু হানিফা আবার উপরে চলে গেলেন। পথিক চতুর্থ দফায় ইমাম আবু হানিফার দরজার মধ্যে টক 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 শব্দ করতেছে। ইমাম আবু হানিফা রাগ হয় নাই, 1 ঘন্টা যার বিশ্রামের সময় সে আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা নিচে আবার চলে আসছে। চলে আইসা ডাক দিয়া বলেন, ও ভাই, তোমার বুঝি প্রশ্ন মনে পড়েছে? তোমার প্রশ্ন বুঝি মনে হয়েছে? বলো তোমার কি জানার দরকার, আমি জবাব দিতে রাজি আছি। আরে আল্লাহর বান্দারা, জানো জানো জানো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মনে হয় আমগো দেশের মতো বড় বড় বক্তাগো মতো ছোট হুজুর, কথা কয় না, আমগো মতো ছোট ছোট বক্তাগুলো তো কথাই বলা যায় না, পিএসএ ফোন ধরে, কথা কয় না। বর্তমানে আমাদের দেশে কিছু কিছু শাইখুল হাদিস আর মুহাদ্দিস সাহেবরা আছে, অহংকারী ভাব, মুসাফাও করা যায় না। কিন্তু ইমাম আবু হানিফা 3বার রাগ হয় না, উপরে গেছে, চতুর্থবার নিচে আইসা বলে, প্রশ্নটা কি যাও বলো, আমি তোমার প্রশ্নের জবাব দিতে রাজি আছি। এইবার আল্লাহর বান্দা বলেন, হুজুর এখন আর আমার ভুল হবে না, আমার মনে আছে, প্রশ্নটা আমি জানতে চাই। বলেন তো হুজুর, পায়খানা টক না মিষ্টি, আমার খুব জানার দরকার। এটা কোন প্রশ্ন হলো রে ভাই?
তিনবার করে করে বিরক্ত করে এত বড় একজন আলেম চাইয়ে আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, যার নামের উপর দিয়া যদি উপাধি লেখা হয়, আমার মতো ছোট ছোট বক্তাদের নামের উপরে যে 2-3 লাইন হেডলাইন হয়, ইমামে আজম আবু হানিফার নামের উপরে যদি উপাধি লেখা হয়, 2 পৃষ্ঠা বড় লেখলেও তো শেষ হবে না। ঠিক না বা ঠিক ধরে বলো? সেই ইমামে আজম আবু হানিফাকে কয় হুজুর কম তো পায়খানা টক না মিষ্টি, এটা কোনো কথা হলো? ইমামে আজম আবু হানিফা ধৈর্যের পরিচয় দিচ্ছে, রাগ হয় না, রাগ হয় না। ইমাম আবু হানিফা বলতেছেন, ও ভাই তোমার প্রশ্ন করাটা তো সঠিক হলো না, তুমি শুকনাটার অবস্থা জানতে চাও না ভিজাটার অবস্থা জানতে চাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মানে হলো প্রশ্নকারীর প্রশ্ন করাটাও ভুল হয়েছে, ইমাম আজম সেই প্রশ্নটাও সঠিক করে জানায়া দেয়। এইবার প্রতীক কয় হুজুর আপনি 2 অবস্থাটাই জানায়া দেন। ইমাম আবু হানিফা রাগ হয় না, ইমাম আবু হানিফা চমৎকার ভাবে জবাব দিয়ে দেয়, আরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এই জন্যই কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো? 11:30 পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে আছেন, হাত উঠান তো দেখি, হাত নাড়া দেন, হাত নাড়া দেন। মাশাআল্লাহ, আচ্ছা হাত নামান। জান্নাতের বাগানে আসলে বসলে লাভ না লস রে? রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, জিলদে সানি মাআত তাকরার হাদিস নাম্বার 6408, রাসূল বলেন, যারা গোলাইডাঙ্গা গোলাইর এই মসজিদের ওয়াজের প্যান্ডেলে বসছে শীতের মধ্যে, আল্লাহর রাসূল সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার রাসূল বলেন বুখারীর হাদিসে, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দেয়, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। আওয়াজ করে বলেন তো, জান্নাতের বাগানে বসলে লাভ হয় না লস হয়? 1 প্যাকেট খিচুড়ি না গুনাহ মাফ? কোনা 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 বুঝেন নাই মনে হয়? খিচুড়ি না গুনাহ মাফ? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। বলেন বলেন, কি মাফ? খিচুড়ির প্যাকেট হলো বোনাস, আসল হলো গুনাহ মাফ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহর বান্দারা সূরাতুন নহলের 14 নাম্বার পারা থেকে 68 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 ঘন্টা সময় এই আয়াতের উপরেই কিছু তথ্য আর কথা আপনাদেরকে একটু জানাইতে চাই। এই আয়াতের উপরে বিজ্ঞানীরা ইংলিশে একটা বই লিখছেন, কিছু আজব আজব তথ্য আজকে আপনাদেরকে শোনাইতে চাই। ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনতে হবে। সবাই রেডি হয়ে যাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা একটু রেডি হন। সবাই রেডি তো ইনশাআল্লাহ? রেডি? আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি একটা প্রশ্ন করতে চাই, সবাই হাত উঠায়া জবাব দিবেন। সত্য মিথ্যা ওটা আপনার, যদি সত্য হয় সত্যি, মিথ্যা হলে মিথ্যা। সত্যি যে সেই জবাবটাই আশা করি। মধু খাইছেন কে কে জীবনে? হাত উঠান তো দেখি। না না, মধু খাইছেন যারা যারা, হাত উঠান। মাদেরকে হাত নাড়া দেন, যারা যারা খাইছেন হাত নাড়া দেন। মা বোনেরাও হাত উঠাও। মাদানী সাহেবের ওয়াজ শুনে ঘুমানো যাবে না রে মা, দেখি হাত নাড়া দেন যারা যারা খাইছেন, নাহলে ঘুম চলে যাবে। মাশাআল্লাহ, আচ্ছা হাত নামান। এই যুবক ভাইরা, মধু খাইতে টক না মিষ্টি রে? সবাই বলো। মুরব্বিরা বলেন, টক না মিষ্টি রে? আপনাকে মানিকগঞ্জের মধু টক হয় মিষ্টি? খাইছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, দেখি জবাব চাই। এই মধু বল্লার মৌমাছির ইনজেকশন কামড় খাইছেন কে কে জীবনে? হাত উঠান তো। মা বোনেরা হাত উঠাও, দেখি হাত নাড়া দেন যারা যারা কামড় খাইছেন জীবনে, ইনজেকশন। আচ্ছা মাশাআল্লাহ। এই কামড় কি টক না মিষ্টি রে? হ্যাঁ, ব্যথা লাগে? বাহ বাহ, খুব জ্বলে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজকে আমি আপনাদের এই টক আর মিষ্টির ওয়াজটাই শোনাইতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আমি যখন 2 আঙ্গুল উঁচা করব, গোলায়ের মানুষ, সিঙ্গারের মানুষ বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ?
রেডি রেডি, দেখি কিরকম পারেন বলেন। আরেকবার বলেন বলেন বলেন। মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা মৌমাছির উপরে আইন জারি করলাম, আমি আল্লাহ তাআলা মৌমাছির উপরে ওহী নাজিল করলাম। ও মৌমাছি, সাবধান সাবধান, পাহাড়ের মধ্যে বাসা বানাইবা। কিসের মধ্যে? ওয়ামিনাশ শাজার, গাছের মধ্যে ঘর বানাইবা। ওয়ামিম্মা ইয়ারিশুন, মানুষের বসবাসের স্থানে উঁচু জায়গার মধ্যে তোমরা ঘর বানাইবা। 3 জায়গায় বাসা বানাইতে পারবা। পাহাড়ের মধ্যে ঘর বানাইবা, গাছের মধ্যে ঘর বানাইবা, মানুষের বসবাসের উঁচু স্থানে ঘর বানাইবা। ইবনে কাসির বলেন, তুমি আমি দলের বড়াই দিয়া আওয়ামী লীগ আর বিএনপি জামাত আর চরমোনাই দলের বাহাদুরি আর ক্ষমতা দেখায়া অন্যের জমি মার্কেট দখল করতে পারি, আর একজনের জমি দখলে নিতে পারি। তুমি আমি অন্যর জমি দখল করে ঘর বানাইতে পারি, তুমি আমি আর একজনকে কষ্ট দিয়া ঘর বানাইতে পারি। কিন্তু ইবনে কাসির বলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা যেই 3 জায়গা বাসা বানাইতে বলছে, আল্লাহ তাআলা 3 জায়গায় বাসা বানানো বলার কারণে মুফাসসিরিনে কিরামগণ বলেন, মৌমাছি 3 জায়গা ব্যতীত আল্লাহর আদেশ অমান্য করে অন্য কোথাও বাসা বানায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় জায়গা বাসা বানাবে? সবাই জোরে বলেন। এ জীবনে এই আলোচনা শুনছো কিনা জানি না, বহু কিচ্ছা কাহিনী শুনছো, আমিও কিচ্ছা ভালো করে জানি। সূরা তাহার তাফসীর পারি, সূরা কাহাফ, সূরা ইউসুফ, সূরা নূর, সূরা মারিয়ামের আলোচনা, অনেক আলোচনা নেটে আছে আমার, কিন্তু আজকে এক আয়াতের উপরে তাফসীর আপনাদেরকে শোনাইতে চাই। আরে আল্লাহর বান্দারা, এই টোলটা একটু সরে, আর 2-1 এই পাশে আসেন। সবাই এক পাশে থাকলে, এক পাশ খালি থাকলে, এ পাশ থেকে যদি আবার ডাকাইতে ধরে, আমার একটা ব্যাপার সেবার আছে না, দেন দেন, এই যে আমার এটা রাখি। মাশাআল্লাহ, এ পাশে 2-1 বসেন। মাশাআল্লাহ, এটা সরান, ওইটা লাগবে না, ওদিকে সরায় দেন। আর 2-1টা টিস্যু শুধু আমারে দেন, তাই হবে। মাশাআল্লাহ, এ পাশে থাকেন 2-1। মাশাআল্লাহ, এই তো সামনে শুনে বসেন ভাই। মাশাআল্লাহ, বসেন এখানে। মাশাআল্লাহ, এই তো ভাই আমার হেল্পার, সভাপতি সাহেব কি মসজিদের আসে নাই? কই সভাপতি সাহেব কই? মাহফিলের সভাপতি, মসজিদের তো সভাপতি। সভাপতি সাহেব স্টেজে থাকলে না ভালো হয়। মাশাআল্লাহ, আসেন সবাই ইনশাআল্লাহ। কাজকর্ম শেষ হয়ে থাকলে সবাই আমরা স্টেজে চলে আসি। এলাকাবাসী কমিটির যতগুলা মানুষ মসজিদে আমরা খাইলাম, এতগুলা মানুষ থাকলে তো প্যান্ডেলে জায়গা হয় না। হ্যাঁ, এই একটা সমস্যা আমগো আর কি। মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। দেখি আর একটা প্রশ্ন করি, কয় জায়গা ঘর বানাবে? সবাই বলেন। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ। আল্লাহ তাআলা বলেন, ও মৌমাছি, 3 জায়গায় বাসা বানাইবা। মুফাসসিরিনে কিরামগণ বলেন, একটা মৌমাছির চাকের মধ্যে 4 কিসমের বল্লা থাকে। আরবা কিসমান, 4 প্রকারের বল্লা পাওয়া যায়। রানী বল্লা, জোরে বলেন কি বল্লা? সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং এর ইঞ্জিনিয়ার বল্লা। 3 নাম্বার ডাক্তার বল্লা, 4 নাম্বার কর্মী বল্লা। আল্লাহ বলেন, এ গোলাইডাঙ্গার মানুষেরা, আমি মালিক রে চেনো নাই, আমি মালিক রে চেনো নাই। মুফতি শহীদুল ইসলাম মাদানী রে, আমার হুকুমে না তোমাকে 31শে ডিসেম্বরে তোমাদের গোলায় পাঠায়া দিলাম। ও আমার কোরআন থেকে তোমাদের কেন একটু বল্লা দিয়া, মধু দিয়া আমার সাথে একটু চিনায়া দিতে চাই। একটু দিলটা নরম করে বাজান, শোনো বান্দা শোন, আমি মালিক রে বল্লার মধুর মধ্যে পায়া যাইবা। আরে আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগায়া দাও। ও আমার পর্দার আড়ালের মা, শিক্ষিত আফারা বোনেরা, যারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো, বর্তমান শিক্ষিত সমাজ, সায়েন্স বিজ্ঞান থেকে আপনাদেরকে তথ্যটা জানায়া দিতে চাই। আল্লাহ তাআলা একটা রানী বল্লার মধ্যে কেমন পাওয়ার আর ক্ষমতা দিয়েছেন।
একটা রানী বললাম 1 থেকে 2 সপ্তাহে প্রায় 6 থেকে 12,000 ডিম দেয়, বাচ্চা দেয়। আর একটু জোরে কন। বাচ্চা জন্ম দেওয়ার দিক দিয়েও বল্লাগুলো আমাদের সে বড় শক্তিশালী, পাওয়ারফুল, ঠিক কিনা জোরে কও। এ আল্লাহর বান্দারা, বল্লাটা হাফ ইঞ্চির চেয়ে একটু ছোট হবে, বড় হবে, বেশি বড় বল্লা না। ওজন দিলে মাত্র কয়েক গ্রাম তার ওজন হবে। আল্লাহ তাআলার বান্দারা, একটু মালিক রাজকে খোঁজার চেষ্টা করো। 6 থেকে 12,000 বাচ্চা দেয়, ডিম দেয়। ইবনে কাসির বলেন বল্লাগুলো ঘন্টায় প্রায় 200 থেকে 300 কিলোমিটার গতিতে ছুটে বেড়ায়। সুবহানাল্লাহ নাই রে। একটা বল্লার চাকের হাজার হাজার বল্লার মধ্য থেকে মাত্র 60-70টি পুরুষ বল্লা থাকে। রানী বল্লা আকাশের মধ্যে উড়ে বেড়ায়। দুর্বল পুরুষ বল্লার সাথে রানী বল্লা মিলন করে না। আল্লাহ তাআলার হুকুমে রানী বল্লা আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় পুরুষ শক্তিশালী বল্লা পিছন থেকে দৌড়ায় ধরে ফেলে। পুরুষ বল্লা রানীর সাথে উড়ন্ত অবস্থায়, চলন্ত অবস্থায় মিলনের পর, একবার মিলনের পর দ্বিতীয়বার আর মিলন করার সক্ষমতা থাকে না, দ্বিতীয়বার মিলন করার চান্সটাও থাকে না, জীবনটাই থাকে না। পুরুষ একবার মিলনের পরে ইন্তেকাল করে, মারা যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই রানীর নেতৃত্বে একটা বল্লার চাককে তোদের জন্য পরিচালিত করি। এগুলার মানুষেরা, তোমরা শোনো। আল্লাহ তাআলা রানী বল্লাকে ডাক দিয়া বলে, এ রানী, কই রে তুই? আল্লাহ, আসি তো পঞ্চগড় জেলায়। কোথায় আছে? কি কষ্ট লাগতেছে মনে হয়। বাস্তবিক ভাবে এক আয়াতের তাফসীর সূরাতুন নাহলের 68 নম্বর আয়াতের তাফসীরটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। 1 ঘন্টা সময়, এক আয়াতের উপরে কথা, আর কোনো কথা হবে না। খুব খেয়াল করে শুনেন। বল্লা জবাব দেয়, কোন জেলায় আছে? মাশাআল্লাহ। কোথায় কোথায়? কয় আল্লাহ পঞ্চগড়ে আছে। আল্লাহ কয়, রানী রে, পঞ্চগড়ে থাকলে তো আর হবে না। আগামী 20 জানুয়ারি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোলাই গ্রামে আমার 2 জন নবজাতক বান্দা বান্দি আসবে। ওদের জন্য না একটু খেদমতের দরকার, তোমরা ওই গোলাই চলে যাও, পঞ্চগড়ে আর থাকার দরকার নাই। এ বাজান, আমার মালিক সেই কথাটাই তোমাদের গোলায়ের কোরআন শরীফের মধ্যে তুলে ধরেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবাল। আল্লাহ তাআলা বলেন, ও রানী, তাড়াতাড়ি করে গোলাই যাও, সিংগাইরে মানিকগঞ্জে চলে যাও। রানী বল্লা সহকর্মী আফা গুলোরে ডাক দিয়া বলে, কারণ আয়াতের সিগার মধ্যে সব মুয়ান্নাসের সিগা, কারণ পুরুষ বল্লা গুলা রস সংগ্রহ করে মধু বানাইতে পারে না। এই আলোচনাটা সামনে চলে আসবে, খুব খেয়াল করো। মহিলা বল্লার চাক লইয়া, ঝাঁক লইয়া রানী বল্লা কয়, এ আমার আফারা, সবাই রেডি হয়ে যাও, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও, আর দেরি করা যাবে না। সবাই আমরা পঞ্চগড় থেকে না গোলাই সিংগাইরে যাইতে হবে। আগামী 20 জানুয়ারি না মধু লাগবে, কয়েকজন নবজাতক বান্দা বান্দির আগমন ঘটবে। ও আফারা, আর দেরি করা যাবে না, সবাই তোমরা রেডি হয়ে যাও। সমস্ত বল্লাগুলো সবাই রেডি হইয়া আল্লাহ তাআলার হুকুমে পঞ্চগড় থেকে গোলাই সিংগাইরের দিকে রওনা হয়ে যায়। ইবনে কাসির কয়, আল্লাহর হুকুম ছাড়া বল্লা মৌমাছি 1 কদম সামনে পা ফেলে না। সুবহানাল্লাহ নাই। সমস্ত কর্মী বল্লাগুলো লইয়া রানী বল্লা পঞ্চগড় থেকে রওনা হয়ে গেল। সমস্ত কর্মী বল্লা নিয়া যখন নাকি রওনা দিয়ে দিছে,
সবাই যার যার মতো না আকাশের মধ্যে ডানা মেলিয়া তেল মোবিল খরচ করে রওনা দিয়ে দেয়। মানিকগঞ্জ শহর যখন পার হয়ে গেল, মিতুরা কালিয়াকর পার হয়ে গেছে, যখন নাকি গোলাই এর আকাশ সীমার মধ্যে ঢুকে গেছে, এমন সময় রানী বল্লা ইঞ্জিনিয়ার বল্লা গুলোরে ডাক দিয়া বলে, এই ইঞ্জিনিয়ার দেখতো গোলাই জামসা এই গোলাই টোলাই এই এলাকা দিয়া কোন জায়গায় পাহাড় আছে? সুবহানাল্লাহ। কারণ মৌমাছি বাসা বানাবে 1 নম্বরে পাহাড়ে। জোরে বলেন কোথায়? রানী বল্লা ডাক দে, ইঞ্জিনিয়ার দেখো তো পাহাড় কোথায়? আকাশ সীমার মধ্যে ঢুকে ইঞ্জিনিয়ার বল্লা গুলো একেবারে চাঁদ দেখা কমিটি, বোঝেন না, মেশিন টেশিন নিয়ে শুরু করে দেয়। ইঞ্জিনিয়ার গ্রুপ করে হ্যালো হ্যালো ম্যাডাম, ওভার ওভার 02 হ্যালো হ্যালো, এরকম করে করে এরকম করে করে দেখে, দেখে রিপোর্ট দেয়। কয় ম্যাডাম, জি ইঞ্জিনিয়ার বলেন। কয় ম্যাডাম আল্লাহর কসম গোলাই গোলা কান্দা টান্দা এই এলাকা দিয়ে সিংগাইরে মানিকগঞ্জে পাহাড়ের গোষ্ঠী তো নাই। সুবহানাল্লাহ কয় না? আছে রে। সূরাতুন নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে আমার রব জানায় দেয়, এই পৃথিবীর মানুষেরা, ইঞ্জিনিয়ার বল্লা যখন কয় ম্যাডাম পাহাড় তো নাই, কয় দ্বিতীয় অপশনে যাও, 2 নাম্বার দেখো আমিনা সাজার গোলায়ে মানিকগঞ্জে কি গাছ টাছ নাই? এইবার ইঞ্জিনিয়াররা বলে, জি ম্যাডাম অনেকগুলা গাছ তো দেখা যায়, গাছ আছে। কয় হ্যাঁ, আল্লাহ তো বলছে গাছের মধ্যে আমাদের ঘর বানানোর অনুমোদন আছে, অতএব গাছের মধ্যে আমরা ঘর বানাইতে পারি। ও ইঞ্জিনিয়ার দেখো তো গোলাই নদীর পাট্টার দিয়া মসজিদের আশেপাশ দিয়া কার গাছে ঘর বানানো যায়, কোন গাছের মধ্যে ঘর বানানোটা ঠিক হবে? যাও তোমরা 2 গ্রুপ যাও, তোমরা এসে আমাকে রিপোর্ট জানাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আল্লাহর বান্দারা পোস্টারটা কই ওয়াজের পোস্টার কই? মাশাআল্লাহ। আইজা কয় যে যাও যাও যাও, কোথায় যাইবা? তোমরা সুন্দর করে না রিপোর্ট দিবা, গাছের উপর থেকে রিপোর্ট নিয়ে আসবা। এইবার আল্লাহর বান্দা তোমার আমার জন্য মৌমাছিগুলো ইঞ্জিনিয়াররা 2 গ্রুপ 2 দিকে রওনা হয়ে গেছে। পঞ্চগড় থেকে আসার পর ইঞ্জিনিয়ার গ্রুপ 2 দিকে না চেক করার জন্য যায়। 1 গ্রুপ চলে আসছে, কয় ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিপোর্ট দাও। ম্যাডাম এই যে নেন আমাদের রিপোর্ট। কয় তোমরা কই গেছিলা? কয় গোলাই জামে মসজিদের ওয়াজ হইতেছে না, প্রধান অতিথি যে জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, সাধারণ সম্পাদক ট্রাক মালিক সমিতি ও সাধারণ সম্পাদক ইট ভাটা মালিক সমিতি মানিকগঞ্জ জেলা, ওই আব্দুর রহিম সাহেবের বাড়িতে গেছিলাম। ওনার বাড়ির একটা গাছ আছে, ওই বাড়ির গাছের রিপোর্ট এইটা। সুবহানাল্লাহ। কয় তো কি রিপোর্ট বলো? কয় প্রধান অতিথি আব্দুর রহিম সাহেবের বাড়ির গাছে গেছিলাম, ওনার বাড়ির গাছের ছাল, গাছের সাইজ, ডালপালা, গোড়া সব কিছু ঠিকঠাক আছে, আমরা চেক করছি, কোনো সমস্যা নাই, বাসা বানানো যাবে। ম্যাডাম তবে সমস্যা হলো আব্দুর রহিম সাহেবের বাড়ির গাছের পাশে আরো একটা বাঁশ ঝাড় আছে। আমরা যদি ওনার বাড়ির এই জায়গায় ডালে বাসা বানাই, ঝড় তুফান যদি শুরু হয়, আব্দুর রহিম সাহেবের বাড়ির বাঁশের ঝাড়ের কঞ্চি আর মাথায় এসে ঝড় তুফান এসে বাড়ি দিয়া আমগো টুইন টাওয়ার ভেঙে ফেলানোর সম্ভাবনা আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আব্দুর রহিম সাহেবের বাড়িতে বাসা বানানো যাবে না। এই জন্য দেখবা মাঝে মাঝে অল্প কিছু বললা এক জায়গায় কিছু সময় থাইকা উড়াল দিয়া চলে যায়। কে কে দেখছেন? হাত উঠান। দেখছেন কে কে? সত্যি সত্যি দেখছেন তো? আমি মাদানী সাহেব বানিয়ে বললাম না, তোমরা নিজেরাও তো দেখছো। মানে হলো এই বল্লা হলো ইঞ্জিনিয়ার বল্লা, চেক করে জায়গা পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। মুহূর্তের মধ্যে দ্বিতীয় গ্রুপ চলে আসলে, কয় ম্যাডাম সুখবর, আমরা চলে আসছি আর এক গাছের রিপোর্ট নিয়া। কয় তোমরা আবার কোথায় গেছিলা? কয় ম্যাডাম আমরা গোলাই ওই যে মসজিদের ওয়াজ মাহফিল হইতেছে, সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সুরুজ সাহেবের বাড়িতে গেছিলাম। সিরাজুল ইসলাম সাহেবের বাড়ির গাছের মধ্য থেকে আমরা রিপোর্ট নিয়ে আসলাম। এটা হলো ওনার বাড়ির গাছের রিপোর্ট। কয় কি রিপোর্ট সিরাজ সাহেবের, কি খবর? কয় ম্যাডাম ওনার বাড়ির গাছের জ্বর
জ্বর, খাল খুল, চামড়া টামড়া, ঢাল ফালা সব ঠিকঠাক আছে। আমরা ভালো করে গবেষণা করে আসছি। 1.5 ফিট লম্বা, 1/2 ফিট পাশে দিয়া পোস্ত দৈর্ঘ্য করে না, প্রায় 20,000 দরওয়াজাওয়ালা 20,000 রুম বানানো যাবে। ইবনে কাসির বলে মৌমাছি যে বাসা বানায়, বাসা থাকে প্রায় 20,000 রুম পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই অপেক্ষা করতেছে। ইঞ্জিনিয়ার বলেন ম্যাডাম, সিরাজুল ইসলাম সভাপতি সুরুজ সাহেবের বাড়ির গাছটা পারফেক্ট। ওনার বাড়ির পাশে আর কোনো জাম গাছও নাই, আম গাছও নাই, বাঁশদারও নাই। ঝড় তুফান হলে আমাদের ঘরটা ভেঙে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। ও ম্যাডাম, তাহলে আল্লাহ চাহে তো ঘুলাই সিরাজুল ইসলাম সভাপতি সাহেবের বাড়ির গাছের মধ্যে না বাসা বানানো যায়? আল্লাহর হুকুম পালনের জন্য আপনি এই জায়গায় অনুমোদন দেয়া দেয়। ইবনে কাসির বলে গোল টেবিলের বৈঠক করিয়া রানী বল্লা মন্ত্রী সবার মধ্যে পঞ্চগড় থেকে গুলাই আইসা সিগনেচার করে আজকের মন্ত্রী সভায় পার্লামেন্টে সিরাজুল ইসলাম সাহেবের বাড়ির গাছে বাসা বানানোর অনুমোদন পাস করা হলো। সুবহানাল্লাহ। কয় না? কষ্ট লাগতেছে মনে হয় না? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ। সমস্ত বল্লাগুলো সবাই রেডি হয়ে গেল। রানী ডাক দিয়া বলেন, ও আমার কর্মীবৃন্দ, সহকর্মী ভাইরা, আফারা, তোমরা এখন ঘর বানানোর জন্য রেডি হয়ে যাও। কারণ ইঞ্জিনিয়াররা টেস্ট করতে করতে, অনুমোদন করতে করতে তো একদিন চলে গেল। আর বেশি দেরি করা যাবে না। আগামী 20 জানুয়ারি কিন্তু আল্লাহর বান্দার জন্য মধু লাগবে, অতএব দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে তোমরা এক গ্রুপ যাও, চিটাগাং যাও। চিটাগাং থেকে রস নিয়ে আসতে হবে না, চিটাগাং থেকে রড নিয়ে আসো। সিলেট থেকে তোমরা এক গ্রুপ পাথর নিয়ে আসো। তোমরা গ্রুপ যাওগা, তোমরা নেত্রকোনা দুর্গাপুরে যাও, ওই জায়গায় গিয়ে না লাল পাথর নিয়ে আসো। তোমরা আর এক গ্রুপ যমুনা সেতুর উজানে ভুয়াপুরে যাও, সাদা বালু নিয়ে আসো। সুবহানাল্লাহ। তোরা আর এক গ্রুপ যা, সিঙ্গারে যাও, নামা বাজার, সাভারে যাও, ওখান থেকে মোমবাতি নিয়ে আয়। সবাই যার যার মতো কার্গো বিমান নিয়ে নিয়ে রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। লরি গাড়ি নিয়ে নিয়ে রেডি হয়ে যায়। ওরা সবাই না বাসা বানানোর জন্য রড সিমেন্ট ইট বালু খোয়াটোয়া রেডি করতেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে সিংগাইরের মুসলমান বলো, ওই মৌমাছিগুলা বাসা বানায় আমাদের জন্য, সবাই বলেন কাদের জন্য? ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মৌমাছিগুলো এত কষ্ট করে করে ওদের জন্য, আরাম আয়েশের জন্য বাসা বানায় না। ওই মৌমাছিগুলা না তোমার আর আমার জন্য, খেদমতের জন্য বাসা বানায়। সমস্ত কর্মী বল্লাগুলো না রড সিমেন্ট ইট বালু নিয়ে এসে উপস্থিত। ডাক্তার ইঞ্জিনিয়াররা কয়, এই ইঞ্জিনিয়ার কয়, কন্ট্রাক্টররা কই রে, রাজমিস্ত্রিরা কই, জুগালি হেল্পাররা কই, তাড়াতাড়ি মালগুলাও, মাল বানাইতে হবে। সমস্ত কন্ট্রাক্টর, জুগালি, রাজমিস্ত্রিয়া মিলিয়া কত সুন্দর করে ঘর বানায় ফেলায়। ইবনে কাসির সহ মুফাসসিরিন ইকরামগণ বলেন, একটা বল্লার চাকের মধ্যে প্রায় 20,000 রুম থাকে, 20,000 রুম থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত কর্মী বল্লাগুলো কাজ করা শুরু করে দিল। কত সুন্দর তার রাজমিস্ত্রি আর জুগালি, কত সুন্দর তার গাঁথুনি। কে এত বড় ইঞ্জিনিয়ার বানাইলো? কে ওদের মাথার মধ্যে এত বড় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিল? আরে ঝুলন্ত অবস্থায় উপর থেকে নিচের দিকে কেমনে বিল্ডিং বানায়? জীবনভর আমি আর আপনি নিচ থেকে উপরের দিকে বিল্ডিং বানাইলাম। আমার আল্লাহ ছোট্ট বল্লার মাধ্যমে উল্টা বিল্ডিং বানায়া দেখায়। গাছের ডাল থেকে নিচের দিকে বিল্ডিং ঝুলতে থাকে, ঠিক না বা ঠিক? জোরে কও। আরে কে দিল রে লতা গাছে এত বড় কদু? কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে
আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চতুর্মাসে কারা দেশে জমিনে ভরা ধুলা। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের মা কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা জোরে কাও? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল? চিনি কেন মিষ্টি তোমা, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো মাগো ফরসা কেন বগ? পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়? বলো বলো মাগো এসব কার দয়াতে হয়? মা হেসে কয় ছোট্ট কখন আছে যে রহমান, এসব কিছু তিনি করেন সবই তাহার দান। তোমরা সবাই বাস করো ভাই সিঙ্গার থানার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন ঠিক। সমস্ত কর্মী বল্লাগুলো তোমার আমার জন্য। সিরাজুল ইসলাম উত্তর মসজিদের সভাপতির বাড়ির গাছের মধ্যে বাসা বানাইতেছে শুরু করে দিল। মনে করেন উদাহরণ তো আমাদের সভাপতি সিরাজ সাহেবের বাড়ির গাছ এই মাউথপিস, এটাই কি সভাপতি সাহেবের বাড়ির গাছ? এই জায়গায় তো বল্লারা বাসা বানাবে। উদাহরণ আর কি, মাইকলা ভাইরা ভয় পায় না, উদাহরণ আর কি, এই জায়গাটাই হইল সিরাজ সাহেবের বাড়ির গাছ। এই জায়গায় বাসা বানানো শুরু করে দিল, রড সিমেন্ট এনে সুন্দর করে গাঁথনি করে করে বানাইতেছে। আমার মালিক সেই কথাটাই সূরাতুন নহলের 14 নম্বর পারায় 68 নম্বর আয়াতে বলেন, মধু এমনি এমনি পাও না। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল, আমি আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ দিছি বিদায় ওরা ঘর বানায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘর বানাইতেছে ঘর বানাইতেছে, রানী কয় ও ইঞ্জিনিয়ার কয়তলা হবে আমাদের বিল্ডিং? বুলায়ের বাড়িটা কয়তলা বানাইতেছো? কয় ম্যাডাম 20 তলা। উদাহরণ আর কি, কয়তলা? তো কয়তলা হলো? কয় 9 তলা হয়ে গেছে। কয়তলা হয়েছে? 9 তলা হয়ে গেছে। আগামীকালকে সকালবেলা বা বিকেলবেলা 10 তলার ছাদ ঢালাই দিমু, বুঝলেন? এইবার রানী বল্লা ডাক দিয়া কয়, ও ইঞ্জিনিয়ার 10 তলাটা একটু ভালো করে বানাইবা, 10 তলাটা মজবুত করে ভালো করে হাসপাতালের ডিজাইন বানাইবা। এর মানে হলো রানী ডাক দিয়া কয়, ও ইঞ্জিনিয়ার 10 তলাটা হাসপাতাল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া জোরে বলেন 10 তলায় কি হবে? আরো জোরে। জোর হলো না। ও ইঞ্জিনিয়ার 10 তলায় হাসপাতাল বানাইবা। 10 তলা হাসপাতাল হয়ে গেল, 11, 12, 13, 14 তলা হয়ে গেল। অনেকেই মনে মনে ঘুলায়ের মানুষ বলতেছেন, কি হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসলো? হাসপাতাল থাকে বল্লার চাকের মধ্যে, জীবনেও এরকম ওয়াজ শুনি নাই। সূরাতুন নহল 14 নাম্বার পারার 68 নাম্বার আয়াত তো জীবনে পড়াও নাই, তাফসীরও পাইবা কোথায় আর পাইবা কোথায়? হযরত নবী করিমকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রাসূল এত সহজ নয় মৌমাছি না, একটু দেখো না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে চমৎকার তথ্য দিয়ে দিয়েছেন, চমৎকার তথ্য দিয়েছেন, একটু দিলটা লাগায় দেন, শোনায়া যায়। আল্লাহর বান্দারা, ইঞ্জিনিয়াররা সব বিল্ডিং যখন বানায় ফেলাইছে, প্রায় 20,000 রুম যখন হয়ে গেল, সমস্ত কর্মী বল্লারা এবার একটু বিশ্রামের জন্য ঘরের মধ্যে যখন যায়, বিল্ডিং এর কাজ করে করে ক্লান্ত হয়ে পড়ছে, একটু বিশ্রাম করতেছে। এমন সময় আল্লাহ ডাক দেয়, এ রানী। জি আল্লাহ। আজকে কয় তারিখ?
কাল আজকে তো 10 তারিখ শেষ হয়ে গেল গা, তো 10 তারিখ শেষ হয়েছে, 20 তারিখে যে আমার গোলাই ডাঙ্গা গোলায় আমার বান্দা বান্দি আসবো, তাল নাই হিসাব নাই, তো বাকি আছে আর কয়দিন? আল্লাহর 10 দিন আছে মাত্র। কার 10 দিন আছে, এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি করে কাজ শুরু করে দাও। মানে হলো সিরাজ সাহেব, সভাপতি সাহেব ডাক দিয়া বলে, এই বললাম আমার বাড়ির কাছে বাসা বানাইছো, সাবধান বের হবে না। আমার নাতি নাতকুর মুসল্লি ইমাম সাহেবরে, আমার এলাকার মানুষরে কামড় দিবা না। বল্লা ডাক দেয়া বলে, সিরাজ সাহেব তোমার সভাপতিগিরির টাইম নাই, তোমার কথা আমরা মানতে পারবো না। কয় কেন মানবি না? মৌমাছি জবাব দিয়া দেয়, ও গোলায়ের মানুষেরা, আমার আল্লাহ বাসা থেকে বের হইতে বলছে, অতএব আমরা ঘরের মধ্যে আর থাকতে পারবো না। সমস্ত কর্মী বল্লা যখন বিশ্রামের জন্য যায়, আমার আল্লাহ আদেশ দিয়া দেয়, সূরাতুন নহলের 69 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এই কবিতা আপনাদের এলাকায় আছে না নাই? সবাই বলেন না, যুবকেরা বলো, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি, সবাই সবাই, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছিকে আমার আল্লাহ সূরাতুন নহলের পরের আয়াত 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। ও মৌমাছিগুলো, ঘর বানাইছো তো ঠিক আছে, ঘর বানাইলেই শুধু হবে না, তাড়াতাড়ি করে বের হয়ে যাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ঘর থেকে বের হয়ে বিভিন্ন ফল থেকে ফুল থেকে রস সংগ্রহ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। সমস্ত বল্লাগুলা বের হয়ে যাওয়া শুরু করে দেয়। উদাহরণস্বরূপ মনে করেন 100 বল্লা একসাথে একদিকে বের হয়ে যাবে। আমির সাহেবের সাথে পরামর্শ করে, আমির সাহেব চলেন আমরা 100 বন্ধু, আমরা 100 জন আমরা পাবনা সুজানগরে জায়গা। এই পশ্চিম কোন দিকে? এখান থেকে, এটা না? খুব খেয়াল করেন, মাওত পিসের এইখানে তো বাসা, মনে আছে না উদাহরণ? ইনশাআল্লাহ এই জায়গা থেকে বের হয়ে গেল। মানে 69 নম্বর আয়াত, 1 নম্বর আয়াতে আল্লাহ আদেশ দিলেন 68তে ঘর বানাও। ঘর যখন বানানো হয়ে গেছে, পরের আয়াতে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন বের হও। কিসের জন্য? মিনাস সামারাত, ফল থেকে ফুল থেকে রস সংগ্রহ করার জন্য। 100 বল্লা গোলাই এই জায়গা থেকে বের হয়ে পশ্চিম দিকে রওনা দিছে। কয় দোস্ত চল আমরা পাবনা যামুগা। পাবনা গিয়ে ওই এলাকা থেকে কিছু রস টস দেখে নিয়ে আসি, সর্ষের ফুল টুল আছে। 100 বল্লা চলে গেছে পাবনা। পাবনা যায় দেখে রে ভাই, পাবনার মানুষ এমন হার কেপ্টারে ভাই, একেবারে সরষে টরষে সব কেটে মেটে করে বিনাশ করে সরষের তেল বানায় ডিম ভাজতেছে আর খাইতেছে। তো কয় হায় হায় কই আসলাম রে? কয় দোস্ত পাবনা যেহেতু পেলাম না, চলো আমরা একটু দিনাজপুরে যাই, লিচু গাছের রস নিয়ে আমু। দিনাজপুর চলে গেছে, লিচুর রস পায় না। কয় দোস্ত কেমন হলো, চলো আমরা এবার একটু সিলেটে চলে যাবো গা, ডাইরেক্ট পাহাড়ি এলাকার মধ্যে যা রস নিয়ে আসবো। আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, মুফাসসিরিনে কিরামগণ বলেন ভাই, প্রত্যেকটা মৌমাছির চাকের মধ্যে এক দেশের রস দিয়া মধু হয় না। সুবহানাল্লাহ। কোন একটা বল্লার চাকের মধ্যে মধু যে হয়
পৃথিবীর কোন একক রাষ্ট্রের ফল ফুল থেকে রস দিয়া মধু হয় না। আল্লাহু আকবার, জোরে বলো। আমার আল্লাহ জানায় দেয়, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা পিঞ্চি বল্লা বানাইলাম, ওই বল্লার মধ্যে পাওয়ার দিলাম কত জ্বলা জ্বলে, আবার কি পাওয়ার দিছি রে এত মিষ্টি মধু লাগে। ঠিক নেই? আমার মালিক বলে, এ পৃথিবীর মানুষেরা, বল্লাগুলা দিনাজপুর থেকে সোজা হালুয়াঘাট হয়ে চলে গেছে। আগামীকালকে হালুয়াঘাটে প্রোগ্রাম, আগামীকালকে আমি যাবো, আগামীকাল ময়মনসিংহ হালুয়াঘাটে হাদিরে হত্যাকারী গুলারে যে জায়গাতে পার করে দিছে না, ওই এলাকায় প্রোগ্রাম আর কি আগামীকাল দুবা ওরা হালুয়াঘাটের ওই এলাকায়। আরে আল্লাহর বান্দারা, সিলেটের দিকে রওনা হয়ে গেছে। সিলেটে যায় দেখে ওখানেও পাহাড়ে রস টস নাই, খরা হয়ে গেছে তো শুকিয়ে টুকে গেছে। খালি দেখে সাদা পানির মধ্যে খালি মানুষজন গেছে, ঢাকা থেকে খালি গোসল করে আর ডুবায়। কয় হায় হায় কই আসলাম, এখানেও তো রস পাই না। কয় দোস্ত চলে চল আসাম মেঘালয়ের মধ্যে আমরা চলে যাই। সমস্ত বল্লাগুলো আসামের মধ্যে মেঘালয় রাজ্যের মধ্যে ঢুকে গেছে। কারণ বল্লার তোর পাসপোর্টও লাগে না, ভিসা টিসাও লাগে না। কেউ লাগে রে? কোন ইমিগ্রেশন টিমিগ্রেশন আসেনি, আবার চেক পোস্টও আসেনি। আবার একেবারে বিনাশ করে ফেলবো, বিজিবি গিরি ছুটে ফেলাইবো। কথা কয় না? ঠিক না? ঠিক না? একেবারে সুন গোস্তে গোস্তে শরীরে খারাপ হয়ে যাবে অবস্থা। আসামে মেঘালয় গেছে, ইন্ডিয়ান বল্লাগুলো দিছে তারা আর ধাওয়া, ভাগ। আমরাই রস পাই না, আমাকে বাথরুম ঠিক নাই। ওই ইন্ডিয়া বর্ডার দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরা রসুন কাঁচামরিচ যা দেয় ওয়া খাই বাইসে থাকো। এই মধু আর খাওয়ান লাগতো না, যাও ভাগো। ওই যে আমাদের দেশের একটা সিরাজগঞ্জের ভাষার একটা কথা আছে, কয় নিজের কুড়া থাকো গা জুরা। আপনাদের এলাকায় বুঝছেন না বিষয়টা? মানে নিজের যা আছে এটার মধ্যে সন্তুষ্ট থাকো, বুঝছেন তো এবার বিষয়টা? তো কয় দোস্ত কি আর করার রে, এত খোঁজা খুঁজতেছি। আল্লাহ তো বলছে 20 তারিখের মধ্যে গুলাই আব্দুল্লাহ আসবে, ছোট্ট বান্দা, ওর নাকি জিব্বা থাকবে, কিন্তু জিব্বা দিয়ে ছোটবেলায় কথা বলতে পারবে না। আল্লাহ বলছে ওদের জিব্বার মধ্যে বল্লা যা রস নিয়ে আয়, তোদের দ্বারা মধু বানায় রস দেব, ওরা বড় হয়ে না গুলাইতে আমাকে আল্লাহ বইলা ডাক দিবে। অতএব রস ছাড়া বাড়িতে যাওয়া যাবে না। সমস্ত কর্মী বল্লাগুলো ইন্ডিয়া থেকে মন খারাপ করে চলে আসছে। সবাই কয় দোস্ত চলে চলো আমাদের পাহাড় এলাকায় যাই, বান্দরবান খাগড়াছড়ি সাজেক বিলিতে চলে যাই। নীলাচল আলী কদম তুমাতঙ্গে পাহাড় নীলগিরির মধ্যে গিয়া আমরা আমাদের নিজের দেশ থেকে পাহাড় থেকে কিছু রস সংগ্রহ করা শুরু করে দেই। সমস্ত কর্মী বল্লাগুলো যখন কক্সবাজারের দিকে চলে গেল, কক্সবাজারে যাওয়ার পরে বিভিন্ন ফল থেকে ফুল থেকে কিছু কিছু রস সংগ্রহ করা শুরু করেছে। এ আল্লাহর বান্দা বান্দিরা, মাথাটা ঘোরায় যাবে, আমার মালিক রে চেনো নাই রে মা। যেই বল্লার মাথাটাও ভালো করে দেখা যায় না, চোখ গুলাও দেখা যায় না, ইনজেকশনের সুই দেখা যায় না, পাখা তেমন ভালো বোঝা যায় না, পা কোথায়, তার মাইটা গিলা কোথায়, তার কোথায় হাড়, কোথায় বাল্ব, কোথায় সে শ্বাসনালী, কোথায় সে খাদ্যনালী। সুবহানাল্লাহ। বল্লার খাদ্যনালী আর শ্বাসনালী দেখছেন মনে হয় কোনদিন না? কিন্তু আর একটা অবাক করা তথ্য আমার আম্মা জানেরা শোনো, এ যুবক ভাইরা শোনো, আমার মালিক রে চেনো। বিজ্ঞান সায়েন্স বলে একটা বল্লার মধ্যে, মহিলা বল্লার পেটের মধ্যে, কর্মী বল্লার পেটের মধ্যে আল্লাহ তাআলা দুইটা পাকস্থলী বানাইছেন। সুবহানাল্লাহ হইল না? আরেকটু জোরে কোন, কয়টা? আমার আপনার কয়টা? এ পৃথিবীর মানুষেরা, ও আমার পর্দার আড়ালের ঘুলায় আম্মা জানেরা, দুইটা পাকস্থলী বিজ্ঞানীরা বলেন, রাসূল বলেন, নিচে যেই পাকস্থলী আছে এটার মধ্যে নিজের খাবার যোগায় শক্তি সঞ্চয়ের জন্য, উপরের যেই পাকস্থলী এটার মধ্যে সে তোমার আর আমার জন্য সামান্য সামান্য রস যোগায়। চিটাগাঙ্গের মধ্যে পাহাড়ের মধ্যে রস জমাইতেছে। ওই বল্লার রস যদি বের করে ওজন দেওয়া হয়, এক কত হবেই মনে হয়? 100 গ্রাম, 50 গ্রাম, 10 গ্রাম,
5 গ্রাম। বিজ্ঞানীরা বলেন, রাসূল বলেন, প্রিয় ভাইরা আমার, কয়েক জাররা পরিমাণ রস তোমার আমার জন্য সংগ্রহ করে বেড়ায়। অল্প কিছু রস যখন সংগ্রহ করা হয়ে গেছে, এইবার আমির সাহেবকে ডেকে বলতেছেন, লিডার, ও আমাদের আমির সাহেব, আমরা তো আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আমরা তো কিছু রস পেয়েছি চিটাগাং থেকে, এখন তো আমাদের বাড়িতে যাওয়ার পালা, চলেন আমরা আমাদের বাড়িতে যাই। এইবার আমি মানিকগঞ্জের মানুষের ব্রেন পরীক্ষা করতে চাই, আওয়াজ করে বলেন তো, কক্সবাজার চিটাগাং এর ওই বল্লাগুলার বাড়ি যেন কোন জেলায়? মাশাআল্লাহ, কোন জেলায়? সিংহের জেলা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমারও ভাই একেবারে সব বলে দিছে, বাইনা সতর হাসিয়া সহজ। মানিকগঞ্জ জেলায় সিংগার থানায় গোলাই গ্রামে বাড়ি, ঠিক না ভাই? আচ্ছা, কার বাড়িতে জানো অত বাড়ি? মাশাআল্লাহ, এই যে আমাদের সভাপতি সাহেব, সিরাজ সাহেব, সভাপতি সাহেব কই আছে না? মাশাআল্লাহ, একটু বাবা একটু সামনে আসুন না, হায় হায় দেখা যাইতেছে না তো। মাশাআল্লাহ, সভাপতি নুরানি চেহারা, মাশাআল্লাহ। আপনাকে এটা উদাহরণ দিতেছে আর কি, আবার রাগ করেন না যে হুজুর খেলা আমার কথা কইতেছে বারবার, বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। মোটামুটি মৌমাছির ব্যাপারে কিছু তথ্য কোরআনের থেকে আপনাদের এলাকার মানুষদেরকে একটু জানাইতেছি। তো সভাপতি সাহেবের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলায়, ঠিক না? সমস্ত কর্মী বল্লাগুলো আছে কোথায়? চিটাগাং। কোথায়? চিটাগাং থেকে আমির সাহেবকে কয়, আমির সাহেব চলেন এখন আমরা আমাদের বাড়িতে যামগা। আমির সাহেব কয়, ঠিক আছে চলো রওনা দেই। আরে আল্লাহর বান্দারা, জানো যাওয়ার সময় আগে গেছে কোন দিকে? কোথায়? তারপরে গেছে দিনাজপুরের, পরে গেছে আবার সিলেটে, মানে যাওয়ার সময় এলোমেলো। বাড়িতে আসার সময় বোধহয় ওদের একটু কষ্ট হওয়ার কথা, বাড়ি ওদের চেনা বড় কষ্ট হওয়ার কথা। আমাদের দেশে দেখবেন ফকিররা সারাদিন যখন ভিক্ষা করে, একবারের পাশ দিয়ে আর একবারের সামনের উঠান, ডাইনে বামে এলোমেলে, এই গ্রাম থেকে ওই গ্রাম, এদিকে কষে মারে, এদিকে ওদিকে এলোমেলো ঘুরতে থাকে বাজার টাজার দিয়ে, ঠিক না? ঠিক না? ঠিক না? তো যখন মোটামুটি 4 কেজি চাউল আর একটা দেশি মোরগ কক 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 ডাকে, হ্যাঁ, আর যদি 2টা ডিম পাওয়া যায়, যখন মোটামুটি ফকিরের বুঝ হয়েছে, ওনার টুপলা মোটামুটি হয়ে গেছে গা, তখন কি ফকির বাড়িতে যাওয়ার সময় ওই এলোমেলো করে না সোজা পথ খোঁজে? কথা কয় না, কথা কয় না। তো সোজা পথ খোঁজে, মনে করছেন বললাম আমাকে বুকা। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذلولا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। সমস্ত কর্মী বল্লাগুলোকে আমির সাহেব কয়, সবাই তো রস নিছো? জি স্যার, চলেন আমরা আমাদের বাড়িতে যাই, সিরাজ সাহেবের কাছে যাইতে হবে। এইবার আল্লাহর বান্দাতে দেওয়া যাবে না। রানী 1111, কলকাতার রিপোর্ট তো ভালো না, অত ভেজাল করতে চাইছে, বিষ ঢুকাইতে চাইছিল আল্লাহর বান্দাদের রসের মধ্যে, অত ভেজাল করতে চাইছিল। ম্যাডাম, এই 1111 নাম্বার রসের মধ্যে ভেজাল পাওয়া গেছে। আল্লাহর কসম, আমি মাদানি বানিয়ে বলছি না, ওই 1111 নাম্বার বল্লা যেটার মধ্যে ভেজাল পাওয়া যায় রসের মধ্যে, ডাক্তারদের চেকের মধ্যে ধরা পড়ে যায়, রানীর আদেশে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আল্লাহর বান্দারা, এই জন্য দেখবেন বল্লার চাকের আশেপাশে মাঝে মাঝে মরা বল্লা দেখা যায়। কে কে দেখছেন হাত উঠায় দেখান। আমি মাদানি সাহেব বানিয়ে বলছি না, ওই মরা বল্লাগুলো আর কোনো বল্লা না, ওই ভেজাল করার কারণে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। মুফাসসিরিনে কিরামগণ বলে, একটা কর্মী বল্লা তার সারা জীবনের প্রচেষ্টায় মাত্র অল্প কয়েক গ্রাম মধু বানাইতে পারে। বিজ্ঞান সায়েন্স বলে, ইঞ্জিনিয়াররা বলে, ডাক্তাররা বলে, নাসার বিজ্ঞানীরা রিপোর্ট তৈরি করে দেয়, 2 থেকে 250 গ্রাম মধু বানানোর জন্য কর্মী বল্লাগুলোকে 2 থেকে 2.5 লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়। সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের বাড়ির আঙ্গিনায় গাছের মধ্যে তো বল্লা বাসা বানাইছে। সিরাজ সাহেবের বিয়েই ফোন করছে, হ্যালো
বিয়ে কেমন আছে? নামাজ পড়া শেষ নি? শরীর স্বাস্থ্য ভালো আছে নি? কয় শুনলাম মধু নাকি বানাই, বললা নাকি বাসা বানাইছে আপনার বাড়িতে, মৌমাছি নাকি আইছে। কয় হ্যাঁ। হ্যাঁ, শীতের দিন একা একা মধু খায় না, দিয়ে খায়েন। বিয়ে নিয়েও মাঝে মাঝে ফোন দেয়, হ্যালো বিয়ে কেমন আছেন, একটু মধু দিয়েন গো। ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব আমারই কি আর দেখে খাইবেন? সেক্রেটারি সাহেব ফোন দিছে, সভাপতি সাহেব কি খবর? আমি কিন্তু কমিটির সেক্রেটারি, ভুলে যান না, আমার একটু মধু টুতু দিয়ে খায়। বাস্তা মাদ্রাসার বড় হুজুর কয়, সভাপতি সাহেব মধু অরিজিনালটা তো পাওয়া যায় না, শুনলাম বাসা নাকি বানাইছে সিরাজ সাহেবের বাড়িতে, একটু মধু দিয়ে খায়েন। তো মোটামুটি আমার সভাপতি বাবা সবাই টেলিফোন করে করে চাইছে, তো হিসাব করে দেখছে যদি 100 গ্রাম করে দেওয়া যায় তাতে মোটামুটি 15 কেজির মধুর দরকার। কয় কেজি? 15 কেজি মধু লাগবে, এই চিন্তা করতেছে তো 15 কেজি মধু। হায় হায়। এবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কথা, হুজুর একটু দোয়া করেন তো আল্লাহ যেন আমাকে মধুর চাকে যেন মধুতে বরকত দেয়। ইমাম সাহেবের নিয়ে মোটামুটি মিলাদ টিলাদ করে, মিলাদ শরীফ পড়ে টরে সভাপতি সাহেব দোয়া করতেছে, আল্লাহ 16 কেজি মধু হইলে না 1 কেজি পাবো আমি, আর 15 কেজি তো এদিকে দিকেই যাবো, বুঝেন নাই? আল্লাহ 16 কেজি মধু দিও। 16 কেজি কেন? আমি ইমাম সাহেব শহীদুল ইসলাম মাদানী বলবো আল্লাহ 18 কেজি দিও। ওই প্রধান অতিথি আব্দুর রহিম ভাইয়ের বাড়িতে গেল, আব্দুর রহিম ভাই কইবো আল্লাহ 20 কেজি দিও। ইমাম সাহেবের বাড়িতে যদি ইমাম সাহেব কইবো আল্লাহ 18 কেজি দিও। তার মানে হলো সবাই বেশি বেশি চাবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু সায়েন্স বিজ্ঞান বলে সভাপতি বাবা 1 কেজি মধু বানানোর জন্য বল্লাগুলোকে প্রায় 10 লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়। আল্লাহ বলেন, মালিক বলেন, আমারে চিনলি না রে গোলাম, আমি আল্লাহকে চেনো নাই, আমি আল্লাহকে চেনো নাই। আমি আল্লাহ তাআলা না তোরদের জন্য মধু বানানো শুরু করে দিয়েছিলাম। এই জানিস ছোট্ট বল্লাটা ওরা আমাদের আরামের জন্য ঘর বানাই নাই, আমি আল্লাহ শিফা নামক মধু তোদের জবানের মধ্যে দেওয়ার জন্য। এ বান্দা, তুমি যখন তোমার গোলায়ের মায়ের পেটের মধ্যে ছিলা, হাল আতা আলাল ইনসান حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলেন, গোলাম তোমার তো কোনো পরিচয় ছিল না, সভাপতির পরিচয়, সেক্রেটারির পরিচয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের কোনো পরিচয় ছিল না। এ বান্দা, তোমার কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তারের পরিচয় ছিল না। তোমার নামে রব মায়ের পেটের মধ্যে বানাইতেছিলাম, তুমি তোমার মায়ের পেটের মধ্যে বড় হইতেছো, আর আমি আল্লাহ বল্লা দিয়ে দিয়া গোলায় ডিউটি করে করে তোমার জন্য গাছে সভাপতির বাসায় মধু বানাইতেছি। মায়ের পেট থেকে গোলায়ের জমিনের মধ্যে চলে আস, আমি রব তোমার মায়ের কোলটা তোমার জন্য পৃথিবী বানায়া দিলাম, তোমার মায়ের কোলের মধ্যে তুমি আসো, আমি আল্লাহ তোর ঠোঁট থেকে 2-3 ইঞ্চি উপরে খাবার বানায় রাখলাম। জানো জানো জানো, প্রচন্ড শীত যখন হইতো, ওই 32 নাল দিয়া 36 মণ দুধ চুষে চুষে তুমি তোমার মায়ের বুক থেকে পান করেছো, আমি আল্লাহ কুদরতি ডিউটি করে করে বানাইছি। যখন প্রচন্ড ঠান্ডা হতো, আমি আল্লাহ তোর মায়ের বডির মধ্যে কুদরতি একটা হিটার বানায়া রাখলাম, ওই হিটারটা দিয়া হিট দিয়া দিয়া হালকা হালকা গরম করে করে তোর নরম ঠোঁটের মধ্যে আমি মালিক দুধ ফালায়া দিতাম। প্রচন্ড গরম যখন হতো, আমি মালিক তোর মার বডির মধ্যে কুদরতি একটা এসি বানাইলাম, যে এসিটা চালু করে দিয়ে গরম দুধগুলারে হালকা ঠান্ডা করে করে না তোর মুখের মধ্যে আমি রব দিয়ে দিয়ে ডিউটি করতাম। আমি রব তোর জন্য মধু বানাইলাম ডিউটি করিয়া। এ বান্দা, তুমি তো বড় ছোট্ট ছিল, আমি আল্লাহ তাআলা তোমার জন্য তো ডিউটি করছিলাম, তোমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্বই ছিল না। যখন তুমি মায়ের কোলের মধ্যে আসছো বান্দা, তোমার পা ছিল তো ছিল, পা দিয়া চলার ক্ষমতা ছিল না, ঠিক চোখ ছিল তো ছিল, চোখ দিয়া দেখার ক্ষমতা ছিল না রে।
হাত ছিল তো ছিল, হাত দিয়া ধরার ক্ষমতা ছিল না। কান ছিল তোর, ছিল কান দিয়া শোনার ক্ষমতা ছিল না। আরে তোর ব্রেন ছিল তো ছিল, ব্রেন দিয়া বুঝার ধরার ক্ষমতা ছিল না। প্রস্রাব পায়খানাও ধরতে যাইতা, ভালো জিনিসটাও মন্দটাও ধরতে যাইতা। আরে তোর 9-10 মাসের আগে তোর পা সামনে ফেলানোর ক্ষমতা ছিল না। আমি রব তোরে 9-10 মাসের পরে পা সামনে ফেলানোর ক্ষমতা দিলাম। পা দিয়া তুই হাঁটা শিখতেছ। 2-2.5 বছর যখন হয়ে গেছে না, এরপরেও তোমার হাত কেউ ছাইরা দেয় নাই। আমি আল্লাহ তোর জন্য মায়ার জাল সবার মধ্যে ফেলাইয়া দিছিলাম। রাতের বেলায় যখন তুমি ঘুম থেকে কান্না করে উঠতা, তোর মার কোলের মধ্যে কান্দিছিলাম, মা থামাইতে পারে নাই। বাবার কাছে চইলা যাইস গেছো, বাবাও থামাইতে পারে নাই। দাদা দাদির পালা, এরপরে নানা নানির কাছে টেলিফোন, পাশের রুম থেকে চাচা চাচি আয়া পড়ছে, এর পাশেই ছিল মামা আর মামি, তাদের ঘুম আমি রব ভাঙায়া দিছিলাম। জানিস জানিস তোর জন্য না আমি গোটা গোলায়ের মানুষের ঘুম হারাম করে দিছিলাম। তোর জন্য মায়ার জাল সবার মধ্যে ফেলায়া তোরে না আস্তে আস্তে আমি বড় করতেছিলাম। আস্তে আস্তে বড় করিয়া তোরে হাঁটার ক্ষমতা দিলাম, হাঁটতে শিখতেছিলাম, হাঁটতেছিলাম। 2-2.5-3 বছর পর্যন্ত তোর আঙ্গুল কেউ ছাইরা দিত না, তুমি হারায়া যাইবা, তুমি আর সামনে বাড়াইতে পারতে না, তোমারে সবাই ধইরা রাখতো। আরে গোলামেরা জানিস, এই তুই না যখন আস্তে আস্তে বড় হইতেছ, আমি তোমারে না বড় ডিউটি করে করে বড় বানাইতেছি। প্রাইমারি স্কুল শেষ করলা, গোলাই শেষ করি, আস্তে আস্তে তুমি বড় কলেজ ভার্সিটিতে চান্স পাইছো, আর বড় হইয়া গেছো। যত বড় হইতেছো আমি মালিক রে তত ভুলে যাইতেছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, এখন তোমার পরিচয় হয়ে গেছে ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস এর তোমার সার্টিফিকেট চলে আসছে। এখন তুমি অনেক বড় হয়ে গেছো, আর আমি মালিক রে ভুলে যাইতেছো, তাই না? তুমি অনেক বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডা, লন্ডন, ইউরোপ, আমেরিকায় চান্স পায়া রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করে দেশের জন্য বড় নেতা হয়ে গেছো। বিজনেসের উপরে লেখাপড়া করে বড় ব্যবসায়িক হয়ে গেছো, আর এখন আমি মালিক রে ভুলে গেছো। মেম্বার হইয়া চেয়ারম্যান হয়ে এখন আমি মালিক রে ভুলে গেছো, তাই না? আমারে ভুলে যাইতেছো, আর মধুর কথাও মনে নাই। আমি রব যে তোর জন্য ডিউটি করছি, ডিউটির কথাও মনে নাই। এখন আমি কারিম নামক রব রে ভুলে গেছো না? বিল্ডিং হয়ে গেছে, ব্যবসায়িক হইছো, বড় নেতা হইয়া, পাওয়ার হইছে, টাকা পয়সা হইয়া আমি মালিক রে ভুলে গেছো। কয়েক বড়ি স্বর্ণ আর রূপার মালিক হয়ে বান্দি আমারে ভুলে গেছো, তাই না? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আরে তোর বিল্ডিং আর টাকা পয়সা, জায়গা জমি, আমি রব থেকে এখন তোরে দূরে সরাই। আমি কারিম নামক রব থেকে তোর বিল্ডিং, তোর টাকা পয়সা, ঘর বাড়ি আমি রব থেকে দূরে সরাই দিছি, তাই না? এখন বড় হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছে, এখন আর আমার মধুর কথা মনে নাই। আমি কারিম নামক রবের কথা মনে নাই। তবে নিমো খারাম গাদ্দার বান্দা, শোন, তুমি বেশি বাইরে গেছো, তাই না? মনে করছো তোমার বিল্ডিং এই থাকবা, টাকা পয়সায় থাকবে না। বান্দা শোন, ওই বুড়া শোন, তোরে আমি আবার ছোট বানায় দিব। গাদ্দার নিমো খারাম, তোর 70, 80, 90 বছর বয়স বানায় দিব, তোরে আবার ছোট বানায় দিব। ছোটবেলার মতো আবার বুড়া বয়সে পা ঠিকই থাকবে, চলার ক্ষমতা থাকবে না, ছোট বানায় ফেলাবো। পা দিয়া সামনে চলতে পারবি না, চোখ থাকবে বুড়া, দেখতে পারবি না, হাত থাকবে ধরতে পারবি না, কান থাকবে শুনতে পারবি না। আমি মালিক না, তোরে না আবার ছোট বানায় দিব। হাত দিয়া ধরতে পারবি না, হরেক রকমের ফল নাতে নাত করে রাইখা দিবে, খাইতে পারবি না, খাইতে পারবি না। হাত দিয়া ধরার ক্ষমতা থাকবে না রে নিমো খারাম, হাত দিয়া আর ধরার ক্ষমতা থাকবে না। তুমি না বড় অসহায় হয়ে পড়ে থাকবা। আল্লাহ ডাক দেয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, কখন জানি তোরে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে আমার মাটির ঘরে আসতে হয়। এ বুড়া বাবা, চুল পেকে গেল, তোমার আমার বয়স হয়ে গেছে, দেখো না এখন পাটা বড় দুর্বল হয়ে গেছে। এ যুবক, মনে করছো তোমার এই চঞ্চল শরীরটা এরকমই থাকবে? না, বুড়াদের কাছে জিজ্ঞাসা করো, তারাও তো গোলায়ের মধ্যে সবচেয়ে বেশি খাইতো পড়তো, তারা আজকে বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন, তোরে দুর্বল বানা আমি মাটির ঘরে আবার নিয়ে আসবো। ভাবছো আমার মধুর হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই তোমারে দিতে হবে। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন সময় হবে, জাররা থেকে জাররা পরিমাণ এদিক সেদিকও করা হবে না। আমি বড় বড় ক্ষমতাওয়ালাদেরকেও রাখি নাই, খালেদা জিয়াকেও তো রাখলাম না, তোদের চোখের সামনেই তো দেখলি কিভাবে সবাই মিলে জানাজা পড়িয়া 2026 সালের 25-এর শেষের দিনে কবরের মধ্যে ঢুকায় দিল। এ আমার গোলায়ের মানুষেরা, মা বোনেরা, যুবকেরা, তুমি আমি মাটির ঘরে যাব, দুনিয়ার রং তামাশা থাকবে না, মধুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহর দেওয়া মধুর হিসাব আমাদের কাছ থেকে আবার লইবে। অতএব আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যুবকেরা, মুরব্বীরা, কখন যেন আমাদের মৃত্যু হয়, কখন যেন মাটির ঘরে আমরা যাই, কোনো সময় সীমানায় বলা যায় না, ঠিক কিনা? জোরে বলো। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, বলেন না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানো না, আমার মরণ আসিবে কখনো, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে মানিকগঞ্জবাসী ভুইলা যায়ও না, আমি চলে গেছে গুলাইবাসী ভুইলা যায়ও না, আমি চলে গেলে গুলাইবাসী ভুলে যেও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে। সবাই আমার মরণ আসিবে কখনো কেউ তো জানো না, আমার মরণ আসিবে কখনো। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আরে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে জিয়া উদ্যানে চলে গেছে, সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে কবরে চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আরে আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে সিঙ্গারবাসী ভুইলা যায়ও না, আমি চলে গেলে গোলাইবাসী ভুলে যেও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ।
আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, মধুর হিসাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, আমিন বলো। এ বাজান 5টা মিনিট একটু দিলটা নরম করো, আমার দিকে সবাই তাকাও, চোখে পানি রাখতে পারবে না, মোনাজাতে রাখ দিয়া আমার দিকে তাকান সবাই। আমারে দেখা যায়? দেখা যায়, দেখা যায়। সভাপতি বাবার দিকে তাকান, আপনাদের মুরব্বী সভাপতি সাহেবের দিকে তাকান, দেখা যায় বাবারে? দেখা যায় না? এইবার ডানে বামে তাকাও, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকাও, এক বন্ধু আর এক বন্ধুর দিকে তাকাও। এ মায়েরা এক যাও আর এক যাওয়ের দিকে তাকাও। এ চাচা চাচিরা যারা আছো, মায়েরা এক বন্ধু আর এক বান্ধবী বান্ধবীর দিকে তাকাও। দেখো সবাইকে না কত সুন্দর দেখা যায়। এইবার মাথাটা নিচু করে দাও, সবাই মাথাটা নিচু করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও। মায়েরাও মাথা নিচু করো, চক্ষুটা বন্ধ করো। স্টেজের ডানে বামে উপরে নিচে যারা আছো যুবক ভাইরা, চক্ষুটা বন্ধ করে দাও, মাথাটা নিচু করে দাও। এইবার মন রে বলো, পাগল মন রে, একটু আগেও তো প্রধান বক্তা সভাপতি সাহেবের দিকে তাকাইলাম, কত সুন্দর দেখা গেল। ডানে আর বামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বিরাদার কেউ না দেখতে পেলাম, কিন্তু মন এখন তো চক্ষু বন্ধ করছি, আর তো দেখা যায় না, আর তো দেখা যায় না। কিন্তু মন রে, হয়তো আল্লাহ চাহে তো আবার চক্ষু মেলে তাকাইলে সবাই রে দেখতে পাবো। কিন্তু পাগল মন, এমন একটা সময় আসবে আমার মনের অজান্তেই হয়তো বা আমি আমার দামি খাটের উপরে চক্ষুটা বন্ধ করে ফেলবো, আর তাকানোর সুযোগ হবে না। হয়তো বা আমি আইসিইউর মধ্যে চক্ষুটা বন্ধ করে ফেলবো, আমার সন্তানেরা আইসিইউর গ্লাসের বাহিরে গ্লাসের সাথে হাত লাগায়া, কপাল আর গাল লাগায়া সন্তান বাবার জন্য অপেক্ষা করতেছে, মার জন্য অপেক্ষা করবে, মা বুঝে তাকাবে, বাবা বুঝে তাকাবে। কিন্তু মন রে, আমি আইসিইউর মধ্যে চোখ বন্ধ করে ফেলছি, আর তাকানোর সুযোগ নাই, আর কাউকে দেখতে পাই না। সবাই বলে আমি নাকি লাশ হয়ে গেছি, আমি মারা গেছি। সবাই ডানে বামে আত্মীয় স্বজনকে খবর দিয়ে দিল, আমার বাড়ি ভরে গেল মুহূর্তের মধ্যে মানুষ আসিয়া। সবাই আসছে, ছেলে মেয়েরা আসছে একসাথে, ঈদের মধ্যেও তো এত মানুষ হও নাই, আজকে কেন আসছো? সবাই কয় দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে ব্যবস্থা কর। কেউ বাঁশঝাড়ে যায় বাঁশ কাটতে, কেউ কবরস্থানে যায়, কেউ কাফনের কাপড় আনতে যায়, কেউ বড়ই পাতা, কেউ আবার গরম পানি নিয়ে ব্যস্ত। এমন সবাই বড় ব্যস্ত বাবা, তোমার আর আমার ব্যস্ততাটাই শেষ হয়ে গেছে। দলের নেতা কর্মীর কত ব্যস্ততা, কিন্তু খালেদা জিয়ার ব্যস্ততা না, শেষ হয়ে গেছে, আর কোনো ব্যস্ততা নাই। মার কোনো ব্যস্ততা নাই, আর কোনো ব্যস্ততা নাই রে বাঙালি মানুষ। আর রাষ্ট্র নিয়ে ফিকির নাই, গবেষণা নাই, আর তার কোনো ব্যস্ততা নাই। তুমি আমি না ব্যস্ততা শেষ করে না খালি হাতে লাশ হয়ে পড়ে রয়েছি। তোমার সম্পদের উপর থেকে কর্তৃত্ব হারায় ফেলাইলাম না, আমার ব্যাংকের চেক আর কাজ করে না, আমি আমার সম্পদ থেকে কর্তৃত্ব হারায় লাশ হয়ে খাটের মধ্যে শুয়ে রয়েছি। সবাই আমার খাট থেকে না আমারে ঘর থেকে বের করে, এই বের করে, তাড়াতাড়ি গোসল দেওয়াইতে হবে। এই জানিস না আমি ঠান্ডা সহ্য করতে পারি না, শীতের মধ্যে আমারে গোসল দেবে কেন? এই আমার খাট, এই খাট তো আমি বানাইছি, আমি বার্নিশ করে নিয়ে আসছিলাম, আমার খাট থেকে আমারে নামায়া দিও না, আমার এই দামি চাদর থেকে আমারে কই নিয়ে যাও। কেউ কোনো কথা শোনে না রে মা, সবাই না তোমারে আর আমারে না ঘর থেকে বের করিয়া
গোসল ধোয়া সাদা কাপড়ের মধ্যে জড়ায়া না কবরস্থানের দিকে পশ্চিম পাশে নিয়ে নামায়া সন্তান দুই হাত বাড়ায় কয় আমার মার লাশ আমার বাবার লাশটা দাও আমি কবরে রাখবো। জানো বাবা, যেই সন্তানকে তুমি আর আমি ঘন্টা ঘন্টা কোলে পিঠে করে মানুষ করলাম, বিদায়ের মুহূর্তে সন্তানের কোলে না তোমার আমার লাশটা যখন দিবে, বেটা আমারে রাখো না আর একটু, আমি না তোমার অনেক সময় কোলে রাখছি, কাঁধে রাখছি, কোলে রাখছি, বেটা আমার এখানে একা একা শোয়া দিও না। কেউ কোনো কথা শুনবে না রে মা, কেউ কোনো বাধা শুনবে না। সন্তান বাবার লাশটা না মা বেশি সময় কোলে রাখবে না, 1 মিনিটের মধ্যে না বাবার লাশটা মাটির ঘরের মধ্যে নামায়া দিয়ে আরে আমার বাবা গো, ও যুবক ভাই মুরব্বী, বাবা থেকে আলাদা হওয়া, মা থেকে যে আলাদা হওয়া কি কষ্ট তোমাদেরকে আমি বইলে বুঝাইতে পারবো না। তারেক জিয়ারে জিজ্ঞেস করো, আপনার তো অনেক নেতা কর্মী, কত নিরাপত্তা, কেমন লাগে? আমার খুব কষ্ট লাগতেছে, আমার আব্বাও নাই, মা হাসপাতালে ছিল তো থাকতো, তাও তো নাই, খুব কষ্ট হইতেছে। মা থেকে আলাদা হওয়া, বাবা থেকে আলাদা হওয়া যে কি কষ্ট তোমাদেরকে আমি বললে বুঝাইতে পারবো না। এই গোলায়ের মানুষ জানো, বাবারে না মাটির ঘরের মধ্যে রাখে না, বাঁশ দিয়া তালাই দিয়া মাটি দিয়া না, তোমার আর আমার না নিষ্ঠুরের মতো গোলায়ের মানুষ অন্ধকারের মধ্যে রাইখা আসবে বাজার, অন্ধকারের মধ্যে রাইখা আসবে রে যুবক। এই বুড়া বাবা, সত্যি বাবা থেকে মা থেকে আলাদা হবো বড় কষ্ট, আজ আমি তোমাদেরকে বললে বুঝাইতে পারবো না। দেখছো না তারেক ভাইয়ের ছবিটা, দেখছো না কেমন মনটার মধ্যে কেমন যে চিপা কষ্ট আর যন্ত্রণা, এত কিছু আছে কোনো কিছুর তো অভাব নাই, কেমন যেন অসহায়। কেউ ভাই তুমি এত অসহায় হয়ে পড়ছো কেন, চেহারাটা এমন কেন? এই জবাব তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না যুবকেরা। জানি না কার জানি এই মজলিসের মধ্যে মা কবরে গেছে, বাবা কবরে গেছে জানো, আমি মুসাফিরাই কান্না করছি। এই অনেকের চোখে পানি, ময় মুরব্বী গোলায়ের মধ্যে মাটির ঘরে ঘুমাইছে, কোন মা যেন বাবারে হারাইছো, মা রে হারাইছো, কোন যুবক আছো বাবা নাই মা নাই, মা ময় মুরব্বী চাচা জ্যাঠারে মাটির ঘরে ঢুকাই দিছে। আমি মুসাফির কান্নামাকা হাত উঠে এখনই দোয়া করব, আল্লাহ আমি কেঁদেছি, আমার এই কান্নামাকা হাত কার জানি বাবা মা মাটির ঘরে, আল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, মধুর হিসাব নেওয়ার প্রস্তুতির তৌফিক দাও। আল্লাহ গোলায়ের মানুষ ময় মুরব্বী যারা কবরে, সভাপতি সাহেবের আব্বা আম্মা ময় মুরব্বী সহ আল্লাহ যারা মাটির ঘরে, সবাই মাফ করে দাও। আল্লাহ অনেকের চোখে পানি, আল্লাহ যারা কেঁদেছে তাদের আব্বা আম্মা ময় মুরব্বীরে মাফ করো, আশেপাশে যত কবরস্থান আছে সবাইরে মাফ করো। এলাকার মুসল্লিরাই আমি কান্নামাকা হাতে মোনাজাতের আগ দিয়ে 2টা মিনিট আপনাদের দিকে হাত বাড়ালাম, এই মসজিদের ওয়াজ মাহফিল, মসজিদের জন্য। আল্লাহর কোন বান্দারা কি কেউ আছেন? হুজুর আপনার হাতে বিদায়ের মুহূর্তে আমি 1000 2000 টাকা 500 টাকা দিলাম, একটু দোয়া করেন তো আমার আব্বার জন্য, সম্পদ দুনিয়ায় থাকবে বাজান, তোমার আমার মাটির ঘরে যাইতে হবে। অনেকেই দিয়েছেন আগে শুনেছি আলহামদুলিল্লাহ। কেউ কে আসো বিদায়ের মুহূর্তে, জোর করতেছি না, 2 মিনিট, কেউ কে আসো দিবা, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, মার জন্য একটু দোয়া করেন। হুজুর আমি কান্নামাকা হাতে একটু সহযোগিতার হাত বাড়াইলাম, কোরআনের মোহাব্বত মাশাআল্লাহ দান আমার হাতে দেন। এই যে আমার এক বাবা আল্লাহ মসজিদের জন্য আল্লাহ 500 টাকা, এই যে আরেক ভাই 1000 টাকা, এই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ এখানে প্রায় 2000 টাকা লাগে। কে দিছে এটা? সভাপতি সাহেবের ভাইরা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব 3000 টাকা দিবে আর আল্লাহ কবুল করেন। আগেও দিয়েছে, অনেক কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ, শুনেছি। মাইনুদ্দিন ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহ আমি মুসাফির কান্নামাকা হাতকে ফিরায় দিন, আল্লাহ দোয়া করি আল্লাহ এলাকার ময় মুরব্বী যাদের কবরস্থ সবাইরে মাফ করো। জি ভলান্টিয়ার বাইরে তবারক নিয়ে আসো, তবারক নিয়ে আসো, আর মা বন্ধুর ওখানে যান। আমার মায়েরা
লাভলু ভাই 1500 টাকা আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। এই আমার মায়েরা, এই মুরব্বিরা কেউ আছেন? এই মায়েরা, আমি এই যে আমার কান্না মাকা এই ভিজা রুমাল পাঠিয়ে দিলাম, মা বোনের মা বাবার নামে আমার এই রুমালের মধ্যে মসজিদের জন্য 1000 2000 500 টাকা যে যতটুকু বড় দান করবে। এটা কে নিয়ে যাবে ভাই? এটা কে কারে দিবেন? কার কাছে দিবেন? নেন তো, এটা মুরব্বিরা দুজন নিয়ে যান তো। এই যে বাবা নিয়ে যান। মা এই যে রুমাল নিয়ে যাচ্ছে, এই যে মুরব্বিরে পাঠাইলাম, আমার আম্মা জানরা রুমালের মধ্যে অনেকগুলো টাকা দান করবে ইনশাআল্লাহ, 1000 2000 500 যে যা পারো। মা সভাপতি সাহেবের মা মুরব্বি বাচ্চা আছে, 1000 দিছে আল্লাহ। এটাকে দেন, চলো চলো। বারেক ভাই দিছে 1000, আর এক বোন জামাই দিয়েছে 1000, আল্লাহ কবুল করে নেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করে নেন বোন জামাই। এটাকে আলিয়ার মা দিছে 500 টাকা, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দান করিলে মাল কমে না। জি, এই কান্না মাকা হাতে মুসাফির অবস্থায় বলছি তো, যে দোয়া করে দেবে ইনশাআল্লাহ 2-1 মিনিটে শর্টকাটে। মা বোনদের রুমালটা আসলেই দোয়া করব। তবারক কিভাবে দিবে? বসা অবস্থায় তবারক দেওয়া হবে। আসেন মাশাআল্লাহ, অল্প সময় নগদে মসজিদ উপরের কাজও তো মনে বাকি আছে, কিছু না কাজ করতেছেন, কিছু টাকা পয়সারও তো দরকার আছে না, সিমেন্টেরও দরকার না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, অনেক অতিথি ভাইরা আলহামদুলিল্লাহ অনেকে দান করেছেন, অনেকে আগে পরে। প্রধান অতিথি ভাই কিছু দিছে না ভাই? দিবে না? প্রধান অতিথি ভাই কি দিবে? কিছু বলছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এটা রাখেন দেখতেছি, এটা তো আছে। এখন যারা দেখি নগদ যেটা আসে, মা বোনেরা নাই, কোনো মা নাই 100 200 500 টাকা আলাদা পাঠায় দেয়, দোয়া করতাম। কোন মা আছো, মা বাবার নামে একটু দোয়া করতাম। আবুল হোসেন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি রফিকুল সাহেব 200 টাকা, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ফাঁক দিয়ে দুটাও বলতে থাকে। এটা কত? মাশাআল্লাহ। এটা কে দিছে কি যেন বলছিলেন না? মাশাআল্লাহ সাইফুল ইসলাম শুভ ভাই, 20,000 টাকা। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ। হানিফ আলী সাহেব 5000, জহিরুল ইসলাম 5000, মানিক হানিফের ভাগিনা 5000, কুয়েত প্রবাসী মজিদ মেম্বার 5000, লাবলু মিয়া 3000, দুলাল মিয়া 3000, উজ্জ্বল 2000, আলিয়া বেগম 2000, সানোয়ার হোসেন 1000, সাদ্দাম এর কি 3000 টাকা, রাতাবিয়া 1000 টাকা, জাফর মেম্বার 1500 টাকা মাশাআল্লাহ। তারপর কি আমজাদ মেম্বার 3000। এটা কি? বাসওয়ালা জুয়েল ভাই 2000 টাকা। এটা কে? মুফাজ্জল হোসেন 1000 টাকা মাশাআল্লাহ। শাহিনুর কোহিনুর 500 1000, আর একজনে 500 টাকা, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। দান করিলে মাল কমিনা নেকির পাল্লা হয় বাড়ি। নাই কেউ দেওয়ার মতো নাই? 100 200 1000 500 টাকা, হুজুর 200 টাকা পাঠিয়ে দেন। মা বোনেরা যদি থাকে একটু দেখেন না কমিটির ভাই, মহিলাদের ওখান থেকে একটু খবরটা আনার ব্যবস্থা করেন। ছোট বাচ্চারা 2-1 আসো না, তোমাদের মা চাচিরা দেখো না, কেউ যদি খবর পাঠায় 200 500 100 টাকা, অথবা কেউ না থাকলে তো কারো কাছে খবরটা পাঠাইতে পারবে না, একটু যদি ব্যবস্থা করেন। চলো যান মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মসজিদের কোনো কাজ ধরবেন সভাপতি সাহেব? উপরে লেপালেপি বাকি আছে না? সিমেন্ট কত বস্তা লাগতে পারে হুজুর? ইমাম সাহেব হুজুর সামনে কোন 100 বস্তা হলে খুশি? 100 বস্তা হলে হবে ইনশাআল্লাহ না? আয় ডাক দেন সবাই, কোন আল্লাহ। আল্লাহ কি কয় না কয় এতগুলো মানুষ, একটু জোরে ডাক দেন, কোন আল্লাহ। আল্লাহ 5টা মিনিটে আমাদের মসজিদের কাজের জন্য আল্লাহ 100 বস্তা সিমেন্ট লাগবে, আল্লাহ তুমি 5 মিনিটে একটু ব্যবস্থা করে দাও, আমিন বলো। আমি কোনো মা বোনেরা আপনারা বলবেন সিমেন্টের বস্তা চাই, ঠিক আছে? জোরে খলিল কন্ট্রাক্টর আমার মাশাআল্লাহ 1000 টাকায়। আমি কোনো মা বোনেরা মায়েরা নগদ টাকা দাও, নগদ টাকা যার কাছে যা আছে ইনশাআল্লাহ পাঠাও। আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন হুজুর, আমি সর্বপ্রথম ইনশাআল্লাহ নিয়ত করলাম আমার ছেলে মেয়ের জন্য, আব্বা আম্মা ময় মুরব্বির জন্য দোয়া করবেন হুজুর। আমি 5-10 বস্তা সিমেন্ট মসজিদের জন্য ইনশাআল্লাহ লেখাইলাম, রমজান মাসে দেব। হ্যাঁ কি নাম? শান্ত ভাই 2 বস্তা, আল্লাহ কবুল করেন 103। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। হাসিম ভাই 1 বস্তা, আল্লাহ কবুল করেন 104। আল্লাহ কবুল ও মঞ্জুর করো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সকলে আমরা দরুদ শরীফ পড়তে থাকি। আর কি কেউ আছেন? মায়েরা দিবেন কেউ? হাত উঠালাম কিন্তু দোয়া করলাম, যদি কেউ থাকো চালু করো। মাশাআল্লাহ 4টা হয়ে গেছে, আল্লাহ কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা সভাপতি সাহেব, এই যে আমাদের কি বলে মাশাআল্লাহ, দেখি কি দিল পুরুষ ভাইরা, ধরেন তো হুজুর।
ওই গাঁথনির জন্য যে সাদা বালু লাগে, ও সাদা বালু গাড়ি কয় টাকা করে আপনাদের এখানে? মোটামুটি কোন কি গাড়ি দিয়ে আনেন এখানে কাজ করেন যেহেতু, ওটা কি গাড়ি দিয়ে আনা হয়? মানিক ভাইয়ের জেইটাস, মাশাআল্লাহ, দুলাভাই জেইটাসের কারবার। মালিক ভাইয়ের জেইটাস 2 বস্তা আল্লাহ কবুল করেন। রাকিবের মায়ে দিছে 200। দূর মহিলা গোটা পুরুষ গোটা দেখে হায় হায় সর্বনাশ। মাশাআল্লাহ, কি নাম? রাকিবের মায়ে 2টা দিয়া 6টা হয়েছে। আর আব্দুল সামাদ সাহেব কয়টা? 1 বস্তা আল্লাহ কবুল করে। 107, 107। কি ভাই ওই 5 আঙ্গুল দেখাইলা কে? মানে কি 5টা দিবে নাকি জিরো? মাশাআল্লাহ, আমার পুরুষ ভাইয়ের অনেকগুলা টাকা দিয়েছে। জানেন পুরুষ ভাইয়ের অনেকগুলা, ওয়াল্লাহি আমি এটা শেষ করতে পারেন নাই তো। ইস্তেমার মাঠের কালেকশন করলে কেমনে গুনবেন আপনারা? হায় হায় সর্বনাশ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 107টাই থাকবে না 10টা মিল হলে তো ভালো হয়। আল্লাহ ব্যবস্থা করে। আল্লাহর 3 জন মা না এলাকায়, 3 জন মা 3টা বস্তার খবর দেয় 110টা হয়ে যাক। দেখেন তো মা বোনের ইনশাআল্লাহ দিবে। আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন। আল্লাহ ফরওয়ার দানকারীদের জন্য আল্লাহ জিম্মাদার। এই কাজ করায় কে মসজিদের? বুঝলাম না কিছু। বালুর হিসাব চাইলেন কেউ কইতে পারেন না। বালু কেনেন নাই জীবনে? সাদা বালু বোয়াপুরেরটার দাম তো জানি 12-13 হাজার, কিন্তু এখানে এত বড় গুলা কি লাগে? ছোট গাড়ি ওটা কয় টাকা দিয়ে আনেন যেগুলা গাঁথনির জন্য? আপনি অর্ধেক গাড়ি ডিস্ট্রিক্ট গাড়ি? আরে কোন ডিস্ট্রিক্ট গাড়ি? ওই যে বোয়াপুরের ওটা? না না, বোয়াপুর ওটা 13-14 হাজার টাকা গাড়ি, আমরা জানি তো। ছোট গাড়ি যেটা আপনাদের ট্রলি মলি আনেন না, অল্পই তো লাগবে, বেশি তো আর লাগবে না মনে হয়। এত বড় তো আর লাগবে না। কি জানো? তাজুলের স্ত্রী, তাজুল ভাইয়ের স্ত্রী 1 বস্তা। মাশাআল্লাহ, 108টা হয়েছে। আল্লাহ কবুল করেন। যাক, এক গাড়ি বালুর ব্যবস্থা যদি করতেন কেউ, ছোট গাড়ির যে বালু কয়টা দামের পাওয়া যায়? 3-4 হাজার হলে হয় না? মানে বিভিন্ন কোয়ালিটির তো আছে মনে হয় না, কিভাবে আনেন? যা হোক, আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বলতেছে ব্যবস্থা হইব ইনশাআল্লাহ। দেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকেই কবুল করেন। জি ভাই, আমরা যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি, বসে দোয়া করা সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সিদ্দিক ভাই মাশাআল্লাহ 2 বস্তা, 110 বস্তা হয়ে গেছে। মারহাবা, 110 বস্তা হয়েছে। কষ্ট হলো মনে হয় আপনাদের, না? আর আমি তো চাইলে মোনাজাত করতে পারতাম। একটু আপনাদের উৎসাহ দিলাম আল্লাহর ঘরের মসজিদের, আপনারা ইনশাআল্লাহ দিবেন আল্লাহর ঘরে, এটা আমি একটু উৎসাহ দিলাম। আপনারা আলহামদুলিল্লাহ দিলেন, অল্প কয়েক মিনিটের মধ্যে হয়ে গেছে। যাক, দোয়া করি আল্লাহ আপনাদের সকলের দান অনুদানকে আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা অনেক সহযোগিতা দান করেছেন, আল্লাহ যেন মা বোনদের দান সহযোগিতাকেও কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসে যদি ভুল হয় আল্লাহ যেন মাফ করেন, আর আপনারা কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। তো দোয়া করা যাক নাকি ইনশাআল্লাহ? ইমাম সাহেব, সভাপতি সাহেব, কি দোয়া করব নাকি কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে কি? দোয়া করে দেবেন ইনশাআল্লাহ না? জি আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি সকলের জন্য, সকলের জন্য। জি 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 ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইছেন, মোবারকবাদ জানাইছেন, দোয়া করতে বলতেছেন। আমরা দোয়া করি। আমরা তবারকের সময় কেউ পারাপারি করব না ইনশাআল্লাহ, ঠিক আছে? তবারক 1 প্যাকেট নেওয়া জায়েজ। জোরে বলেন কয় প্যাকেট? কথা কয় না রে এখন। সবাই বলেন কয় প্যাকেট? 1 প্যাকেট আমার নামে বরাদ্দ, 1 প্যাকেট। জোরে বলেন কয় প্যাকেট? সবাই পাওয়ার পরে যদি বেশি হয়, তাহলে যদি কর্তৃপক্ষ আবার দেয়, 2টা পায়, সেটা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না। কিন্তু আপনি একাই 2টা নিয়ে যাবেন পারাপারি করে, আর একজন পাবে না, সেটা কি খারাপ দেখায় না বাজান? এটা যেন না হয় ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা 1 প্যাকেট 2 জনে ভাগ করে খাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এরকম আমরা মন মাইন্ড করব। ওই যে এক ভাই পাবে না আর আমি একাই পারাপারি হুড়াহুড়ি করব না, আমরা কেউ বিরক্ত করব না, আমরা একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا.
ও রব্বুল আলামিন মাবুদ মাওলা আমরা গুনাহগার আল্লাহ গুলাই জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ আমরা গভীর রজনীতে আপনার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন ও আরশের মালিক আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখাও আল্লাহ মানুষ কান্নাকাটি করে আব্বা আম্মার জন্য দান সদকা করে হাত বাড়াইছি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ খাস করে মাওলা আমাদের যাদের আব্বা আম্মা ময় মুরব্বী কবরস্থ সবাইরে মাফ করিয়া দাও আল্লাহ খাস করে মাওলা আমাদের সকলের ময় মুরব্বীর কবরটার জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ খাস করে মাওলা আমাদের সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আজকে তাকে মাওলা হে কারিম কবরস্থ করা হয়েছে দুনিয়ার সব ব্যস্ততা শেষ আল্লাহ সব কিছু ছেড়ে মাটির ঘরে আপনার বান্দি শায়িত হয়েছেন আল্লাহ দুনিয়ার চলার পথে ভুল ত্রুটি মাফ করে আপনি তাকে জান্নাতে উঁচু মাকাম দান করে দেন আল্লাহ শেষ আরো যারা দেশের জন্য কাজ করে কবরস্থ হয়েছে সবাইরে মাফ করে দেন আল্লাহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মৃত্যু থেকে শিক্ষা নিয়ে ভালো কাজ করার তৌফিক দান আল্লাহ সবাইকে পরকালের সামানা গোছানোর তৌফিক দাক মদন হিসাব যেন দিতে পারি কবুল করে নেন আল্লাহ গুলাই মসজিদকে কবুল করেন যারা সহযোগিতা করেছে মাহফিলে সবাইকে কবুল করেন আল্লাহ মসজিদের হাজাতকে পুরা করেন সভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ ইমাম সাহেব সহ যারা আছে দায়িত্বে সবাইরে কবুল করেন মহল্লাবাসীকে কবুল করে নেন আল্লাহ মা বোনদেরকে কবুল করেন আল্লাহ আসমানি জমিনে বালা থেকে এলাকাকে হেফাজত করেন আমার মায়েরা অনেক দান করেছে সিমেন্ট দান